নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন মোটামুটি 12টা, সাড়ে 11টা 11:15 বাজছে। এখন এই যে আজকে হাজব্যান্ড যেহেতু শনিবার বাড়িতে আছে, তাহলে আজ তো রান্না আর প্রচুর। তাহলে হাজব্যান্ডের সকালবেলায় যদি বরবটি, রুটি, তরকারি, আলুলা ভাজা ওগুলো খাওয়া হয়ে গেছে। এবারে ছেলে বললো ও তো অন্য কিছু খাবে না, আর আমার ইলিশ মাছ আছে, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল হবে আর সর্ষে ইলিশ হবে। আর এই ছেলের জন্য, ছেলে তো অন্য কিছু খাবে না, ওর জন্য ইলিশ একটা ফ্রাইড রাইস বানিয়ে দিলাম। এই রেসিপিটা খুব সিম্পল, যেভাবে ফ্রাইড রাইস করেন সেইভাবেই। আর এর মধ্যে খালি আমি ওই তেলের মধ্যে রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তার মধ্যে গাজর ক্যাপসিকাম দিয়েছি, সেটা ভাজা করে সামান্য নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর দু প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, 500 চাল দিয়েছিলাম, তাহলে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে আমি চালটাও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে তারপরে এই ডিম ভেজে রেখেছিলাম, সোয়াবিন ছিল, আর পনিরটা ভেজে রেখেছিলাম আগে, সেটা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখুন কী সুন্দর হয়েছে। সামান্য মিষ্টি, যদি ফ্রাইড রাইসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আর আমার ছেলে একটু মিষ্টি খেতে পছন্দই করে, তাই দেখুন। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন অপূর্ব লাগছে, কালারটাও যেরকম। আর এটা কিন্তু খেতেও আমি একটু টেস্ট করেও দেখেছি, অপূর্ব টেস্ট হয়েছে। এভাবে বাড়িতে নিজেরাও বানিয়ে খেতে পারেন বা নিজের ছেলে মেয়ে সবাই খেতে পারে। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, ভীষণ হেলদি, একসঙ্গে হয়ে যায়। তো আমি ভেবেছিলাম প্রথমে ফ্রাইড রাইস সয়া চিলি পনির করবো ছেলের জন্য, তো বললো মা তুমি আমাকে একসঙ্গে করে দাও। মানে একসাথে করেছি, দেখুন কী সুন্দর লাগছে, এতে সব সবজিটা যায়, পনির সোয়াবিন ডিম সবটাই যাচ্ছে শরীরে, এবং ভীষণ হেলদি, রুটি পরোটা থেকে কিন্তু অনেক সুন্দর। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।